দেয়া হবে সিটি আইটি 2011 অ্যাওয়ার্ড। অ্যাওয়ার্ডের জন্য বিসিএস কম্পিউটার সিটি মনোনীত করেছে বাংলাদেশের দুইজন সম্মানিত গুণী ব্যক্তিত্বকে। দুটি সেক্টর থেকে মনোনয়ন দেওয়া হয়েছে, একটি আইটি সেক্টর, আইটি সাংবাদিকতা সেক্টর। আইটি সেক্টর থেকে মনোনয়ন দেওয়া হয়েছে আইটি ব্যক্তিত্ব জনাব মোস্তফা জব্বার, সভাপতি বাংলাদেশ কম্পিউটার সমিতি। স্যারের জন্য জোরে একটি হাততালি। এবং সাংবাদিকতা থেকে মনোনয়ন দেওয়া হয়েছে বিশিষ্ট সাংবাদিক মিডিয়া ব্যক্তিত্ব জনাব মঞ্জুর আহসান বুলবুলকে। স্যার এখনো আমাদের মাঝে এসে উপস্থিত হয়নি, আমরা আশা করব অনুষ্ঠান চলাকালীন সময় হয়তো উনি চলে আসবেন। কম্পিউটার সিটি আমাদের এই আইটি ব্যক্তিত্ব, এই সম্মানিত গুণী ব্যক্তিকে নিয়ে তার বর্ণাঢ্য জীবনী সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে তুলে ধরতে চাই। আমি সবাইকে অনুরোধ করব তার এই বর্ণাঢ্য জীবনের সংক্ষিপ্ত কিছু অংশ দেখার জন্য। আমরা সবাই মাল্টিমিডিয়া প্রজেক্টের দিকে তাকাই। স্যারের বর্ণাঢ্যময় জীবন আমরা এখন উপস্থাপন করব। সাউন্ডটা পাচ্ছি না, সাউন্ডটা একটু বাড়ালে ভালো হতো। পরীক্ষায় উত্তীর্ণ হন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকাকালে মোস্তফা জব্বার ৭১-এর মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। তার বাড়ির পাশের সুনামগঞ্জের শালনা উপজেলার ১৬১ জন রাজাকার যুদ্ধ জন্য বিজয় বাংলা কিবোর্ড ও সফটওয়্যার প্রকাশ করেন। কম্পিউটারকে শিক্ষা উপকরণ হিসেবে ব্যবহার করে ২১ শতকের নতুন শিক্ষা ব্যবস্থা চালু করা তার জীবনের লক্ষ্য। তিনি এখন প্রধানত কম্পিউটারে বাংলা ভাষার প্রয়োগ তখন পরীক্ষা দেওয়ার ব্যবহৃত হবে যে কোনো জায়গায় আমরা আমাদের তখন অথবা আমি এখন পর্যন্ত স্বপ্নটা দেখি ২০২১ সালের সেই সময়টা পর্যন্ত বেঁচে থাকি। বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর ভিত্তিতে এই জাতি আমি বাংলাদেশের সবচেয়ে প্রত্যন্ত যে গ্রামে এই গ্রামকে সেখান থেকে এসে আমি এখন থেকে মোস্তফা জব্বার স্যারের মতন গুণী ব্যক্তিকে সংক্ষিপ্ত আকারে তুলে ধরা কখনোই সম্ভব না। তারপরেও আমরা
চেষ্টা করেছি আপনাদের মাঝে তার অতীত জীবন এবং বর্তমানে উনি কি করছেন তা কিছুটা তুলে ধরার। এখন মোস্তফা জব্বার স্যারকে বিসিএস কম্পিউটার সিটির পক্ষ থেকে সিটি আইটি 2011 এর অ্যাওয়ার্ড তুলে দিবেন আমাদের প্রধান অতিথি। আমাদের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রতিমন্ত্রী মোস্তফা জব্বার স্যারকে প্রদান করছেন সিটি আইটি 2011 অ্যাওয়ার্ড। জোরে হাততালি, আমি সবার কাছ থেকে জোরে হাততালি আশা করব। আমি মোস্তফা জব্বার স্যারকে কিছু বলার জন্য অনুরোধ করব। সবাই জানেন যে পুরস্কার পাওয়া